আসসালামু আলাইকুম দর্শক। আজকে আসলে একটা সেই শোকের দিনই বটে। গতকাল বেগম খালেদা জিয়ার মৃত্যু, আজকে তার জানাজা এবং দাফন। রাষ্ট্রীয় শোক আজকে থেকে 3 দিনের। কালকে সারাদিন আসলে টেলিভিশনের পর্দা থেকে চোখ সরাতে পারিনি। নিজেও আলোচনা করেছি, অনেকজনের বক্তব্য দেখছি, প্রায় প্রত্যেকেই আবেগ আপ্লুত, বলেছেন অপূরণীয় ক্ষতি। কিন্তু দর্শক, আমি ভাবছি যে আসলে কি অপূরণীয় ক্ষতি? বেগম খালেদা জিয়ার এই মৃত্যু যে কত মহিমান্বিত হলো, এটা কি কল্পনা করেছেন? একটু আগে পিছে একটু বিশ্লেষণ করি, পর্যবেক্ষণ করি। খেয়াল করেন যে বেগম খালেদা জিয়ার মৃত্যুটা এমন একটা সময়, এমন একটা ঐতিহাসিক দ্বার প্রান্তে, সামনে নির্বাচন, আবার পেছনে রাজনৈতিক পট পরিবর্তন। বেগম খালেদা জিয়া পট পরিবর্তনের আগে কি অবস্থায় ছিলেন, পরে কি অবস্থায় ছিলেন? পট পরিবর্তনের আগে তিনি ছিলেন বন্দী। রাজনৈতিক নেত্রী হিসাবে, একটি দলের প্রধান হিসাবে তিনি ছিলেন গৃহবন্দী, বন্দী জীবন কাটিয়েছেন। রাজনীতিকদের বন্দী জীবন কোনোভাবেই অসম্মানিত না, বরং এটা একজন নেত্রী, তিনি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা আন্দোলন করতে যে তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাকে বন্দী করে রাখা হয়েছে। বিশ্বের যত বড় বড় রাজনীতিবিদ দেখবেন, সবার জীবনে সেটা ঘটেছে। বেগম খালেদা জিয়ার জীবনেও তাই ঘটেছে। সুতরাং এটা অসম্মানের না, কেউই মনে করেনি যে এটা খুবই অসম্মানজনক, বরং রাজনৈতিক বন্দী হিসেবেই তার একটা মর্যাদা। তিনি এই বন্দী জীবনে কষ্ট পেয়েছেন, জেল খেটেছেন, চিকিৎসা পাননি, উন্নত চিকিৎসা পেতে পারত। সেই জন্য তিনি অসম্মানিত হননি, বরং নিন্দিত হয়েছেন, ঘৃণিত হয়েছেন। সেটা হচ্ছে শেখ হাসিনা এবং তার সরকার। তাহলে এখানে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগতভাবে হারানোর কিছু নেই, বরং এটা অত্যন্ত মর্যাদার একটি অবস্থান ছিল যে প্রতিদ্বন্দ্বীরা তাকে মোকাবেলা করতে না পেরে তাকে নির্বাচন থেকে বঞ্চিত করেছে এবং একই সঙ্গে তাকে গৃহবন্দী করে রেখেছে। বিশ্বের অং সান সুচি গৃহবন্দী কেন? সামরিক শাসকরা তাকে ভয় পায়। নেলসন ম্যান্ডেলা একসময় লম্বা সময় নির্বাসিত জীবন কাটিয়েছেন কেন? শাসকরা তাকে ভয় পেত, শ্বেতাঙ্গ শাসকরা তাকে ভয় পেত। তো বেগম খালেদা জিয়াও তাই ভয় পেত কেন? যে বেগম খালেদা জিয়া যদি রাজনীতি করেন, তাহলে গণতান্ত্রিক আন্দোলনের জন্য যে মানুষের যে স্লোগান হবে, যে আন্দোলন হবে, এটা শাসনকে, শেখ হাসিনার শাসনকে নড়িয়ে দেবে। সেই কারণে বেগম খালেদা জিয়াকে মুক্ত রাখতে তারা সাহস পাননি। তাহলে এই জীবনটা তার সংগ্রামের, এই জীবনটা তার সম্মানের। যদি আমি 5ই আগস্টের আগে কথা বলি, আবার 5ই আগস্টের পরের তার জীবনটাও কতটা সম্মানের, দুইটা জিনিস বলি। যে 5ই আগস্টের পর বেগম খালেদা জিয়া তিনি মুক্ত হয়েছেন, সমস্ত মামলা প্রত্যাহার হয়েছে। এর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে তাকে মিথ্যা মামলায় তাকে সাজা দেয়া হয়েছিল। তাহলে এটাও তার জন্য একটা জয়, এটাও তার জন্য একটা সৌভাগ্য। তিনি নিজের চোখে দেখতে পারলেন যে তাকে যারা কষ্ট দিয়েছে, যার কারণে তিনি বন্দী তো ছিলেন, চিকিৎসা নিতে পারেননি, নির্যাতিত হয়েছেন। তার পুত্র কোকো মৃত্যু হয়েছে, করুণ মৃত্যু হয়েছে বিদেশে থাকা অবস্থায়, পাশে থাকতে পারেননি। লাশ আসার পরে যখন এসছে তখন মরদেহ এসছে। তারেক রহমানের কাছে যেতে পারেননি অসুস্থ অবস্থায়। তাইলে একটা মায়ের, সে তো মাও, তাই না, কি নিদারুণ কষ্ট দিয়েছে। সেই কষ্টের অবসান ঘটেছে। শুধু অবসান ঘটেনি, যারা তাকে নির্যাতন করেছে তাদের চরম অশান্তি, চরম নির্বাসন,
একেবারে ঝাড়ে বংশে যেভাবে বলে যে পাপ করলে বলে না যে একদম মানে ঝাড়ে বংশে নিপাত যায়, ঠিক আওয়ামী লীগ শেখ হাসিনার তাই হয়েছে, পালিয়ে যেতে হয়েছে। বেগম খালেদা জিয়ার একটা ক্লিপ দেখেন না, যে বাংলাদেশে আমার ঠিকানা, বিদেশে আমার কোনো ঠিকানা নেই। তাহলে তিনি দেশে যখন নাকি ক্ষমতায় ছিলেন না, নির্যাতনে ছিলেন, বন্দী অবস্থায় ছিলেন, তখনও ছিলেন সম্মানের, এবং যখন নাকি শেখ হাসিনার পতন হলো তখনও জিনিসটা সম্মানের, এই অর্থে যে তার প্রতিদ্বন্দ্বী যারা প্রতিশোধ নিয়েছিল তাদের চরম পতনটা তিনি নিজে চোখে দেখলেন, কিন্তু কোনো কথা বললেন না, এই নিয়ে কোনো উচ্ছ্বাস আনন্দ কিছুই প্রকাশ করলেন না। এটাও তার যে মহান কতটা সেটা কিন্তু প্রমাণ হলো। খেয়াল করেন, আগামী নির্বাচনের অনেকে বলেন তার দরকার ছিল। হ্যাঁ, নির্বাচন তো জয় পরাজয় আছে। বেগম খালেদা জিয়াকে ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়নি যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীরা বেগম খালেদা জিয়াকে লক্ষ্য করে কোনো কটূক্তি করবেন। খেয়াল করেন, রাজনীতির মাঠে তো কেউ কাউকে ছাড়তো না। যদি বেগম খালেদা জিয়া বেঁচে থাকতেন এবং এই যে আন্দোলনের শক্তি মধ্যে বিভাজন, সেই বিভাজনে তিনি একটা পার্ট হয়ে যদি তিনি নির্বাচনে রাজনীতিতে অবতীর্ণ হতেন, ভোট যুদ্ধে সামিল হতেন, তাহলে প্রতিদ্বন্দ্বীরা কিন্তু তাকে ছেড়ে কথা বলতো না। সেটা তার জন্য অসম্মানিত হতো, অসম্মানিত একটা বিষয় হয়ে দাঁড়াতো। সেই অসম্মানটা তাকে দেখতে হলো না, এটাও একটা সৌভাগ্য। যতগুলো পয়েন্টে আপনি আলোচনা করবেন, হায়াত মউত তো আল্লাহর হাতে, আপনাকে চলে যেতে হবে, কিন্তু আপনার যাওয়াটা সম্মানের কিনা এটা খেয়াল করেন। আজকে রাষ্ট্রীয় শোক, তিনি কি? তিনি সাবেক প্রধানমন্ত্রী। সাবেক প্রধানমন্ত্রী তো শেখ হাসিনা, তার যে অবস্থান কোথায়? তিনি দণ্ডিত হয়েছেন কেন? গণহত্যার দায়ে। তিনি দেশের মাটিতে থাকতে পারেননি, থাকা তার সম্ভব হয়নি। জীবন বাঁচাতে তিনি দিল্লিতে চলে গেছেন, দিল্লিতে নির্বাসিত জীবন। আর তিনি আজকে দেশের মাটিতে, খালেদা জিয়া প্রধানমন্ত্রী না হয়েও আজকে সর্বোচ্চ সম্মান। আজকে মৃত্যুর আগে, মৃত্যুর পরও তিনি, শেখ হাসিনা যেই সর্বোচ্চ নিরাপত্তা পেতেন এসএসএফ, আজকে সেই এসএসএফ আজকে বেগম খালেদা জিয়ার, জীবিত খালেদা জিয়ার পাশেও ছিল, আজকে মৃত খালেদা জিয়ার পাশেও রয়েছে। আজকে যা যা রাষ্ট্রীয় প্রোটোকল সমস্ত সর্বোচ্চ, এরপরে আর কোনো সম্মান হয় না। মানে সামরিক বাহিনী, বেসামরিক বাহিনী, সাধারণ মানুষ আজকে তাকে সম্মান জানাচ্ছে। মানিক মিয়া অ্যাভিনিউতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সম্মান জানাবে। এর চেয়ে একটা মানুষের জীবন আর কি হতে পারে? তার রাজনৈতিক জীবনের পদে পদে শুধু সম্মান, সম্মান, সৌভাগ্য, 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 কোথাও কোনো অসম্মানের কোনো জায়গা নেই। তুলনা করেন কোনো কারণে, আজকে যদি শেখ হাসিনা যদি তার মউত আসে, তাহলে অন্ধকার জীবনের, নির্বাসিত জীবনের, ঘৃণিত জীবনের মধ্যে তাকে মৃত্যুবরণ করতে হবে। এই সম্মানটা তিনি আর পাবেন না। কিন্তু খালেদা জিয়া জীবিত অবস্থায় রাজনৈতিক জীবন, তিনি আপসহীন নেত্রী, তিনি গণতন্ত্রের একজন পুরোধা, নেতৃত্ব দিয়েছেন। যিনি ক্ষমতায় না থেকেও 5ই আগস্টের আগেও তিনি সম্মানিত, 5ই আগস্টের পরেও তিনি সম্মানিত হয়ে বিদায় নিচ্ছেন। এইরকম সৌভাগ্য আর কয়জনের আসে, কয়জনের আছে মানুষ একটা মানুষের জীবনে? বিষয়গুলি একটু বিশ্লেষণ করেন। আমার সাথে একমতকে দ্বিমত অনুগ্রহ করে কমেন্ট বক্সে লিখবেন, জানাবেন।